ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগটা শুরু হচ্ছে সন্ধ্যের থেকে, পিছন দেখতে বুঝতে পারছি এগুলো হচ্ছে আমার কাপড় মেলা। আর বাইরে কিন্তু রাত হয়ে গেছে, 7টা বেজে গেছে। তো দেখো, জানুর আজকে ভ্যাকসিন হয়েছে আর ওর জ্বরের ওষুধটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। তো ভাইকে বললাম জ্বর আর পেট ব্যথার ওষুধটা এনে দিতে, তো ও এনে দিল। তো চলো এগুলো এখন দেখি। আর আজকে হলো 7th মে। তো আজকে মক ড্রিল হওয়ার কথা। আমি দেখলাম মাথাভাঙ্গার নামটা লিস্টে আছে, কিন্তু কুচবিহারের নামটা আছে কিনা সেটা জানি না। আর 5 মিনিট আছে 7টা বাজতে, তো দেখা যাক কি হয়। এদিক দিয়ে মা দিচ্ছে সন্ধে বাতি, আর ভিতরে দোদও আছে। দেখো, এই ওষুধটা হচ্ছে জ্বরের, বাচ্চাদের প্যারাসিটামল। আর এটা কলিকয়েড, এটা তো আমি আগের থেকে খাওয়াতাম ওকে, এটা শেষ হয়ে গেছে। আর আজকে যেহেতু ইঞ্জেকশন হয়েছে না, তো ওখান থেকে আশা দিদিমণিরা বলেছে যে এটা হচ্ছে বিকেলে খাইয়ে দিতে। তো বিকেল হয়ে গেছে, এটা এখন খাইয়ে দেবো। আজকে জানো তো, আমি অনেকদিন পর বানালাম বিকেলে দুধ চা। অনেকদিন পর দুধ চা খাবো, আর তার সাথে ভাই নিয়ে আসলো ম্যাগি, তো ম্যাগিটাও বানিয়ে খাবো। ভাই আলাদা করে বানিয়ে নিয়েছে, ও তো এক্সট্রা মশলা দিয়ে, আমার অত মশলা ভালো লাগে না, তার জন্য ম্যাগির সাথে যতটুকু মশলা আসে ততটুকু মশলা দিয়ে আমি সুন্দর করে একটু স্যুপওয়ালা ম্যাগি বানিয়ে নিলাম। আর তার সাথে আছে দুধ চা। এই কম্বিনেশনটা আমার খেতে অনেক ভালো লাগে, কিন্তু আমি অনেকদিন পরে খাচ্ছি এটা। তো চলো, আজকে বিকেলে আমাদের খাওয়া দাওয়াটা আছে গরম গরম ধোয়া ওঠা ম্যাগি, তার সাথে গরম গরম দুধের চা। এটা সুন্দর করে খেয়ে নেবো। আর যেহেতু আজকে জানুর ইঞ্জেকশন দিয়েছে, জানো না, খুব কান্না করছে, খুব কান্না করছে। মানে আজকে ঘুমাচ্ছে একদমই না, যতটুকু ঘুমাচ্ছে আর যতটুকু জাগনা থাকছে খালি কান্না করছে। মানে ওর শরীরে এত ব্যথা করছে। দেখো, আমার সোনাটা আজকে ঘুমিয়ে ঘুমিয়ে দুধ খাচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে দুধ খাচ্ছে। আজকে বাবাটাকে অনেক ইঞ্জেকশন দিয়েছে। এখন বাজে 8:30টার বেশি, আর আমাদের এখানে মক ড্রিল হয়নি। কালকে শুনলাম কালকে নাকি ওয়েস্ট বেঙ্গল অনেক পার্টে হবে, তো দেখা যাক। এখন তোমাদের সাথে দেখা হচ্ছে রাত্রে খাওয়া দাওয়ার পরে। রাত্রে খাওয়া দাওয়ার পরে কিছু বাসন ছিল, তো সেগুলো মাঝামাঝি করছি। বাসন মাজা শেষ হওয়ার পরে তারপরে মনে পড়লো যে আমি তো ক্যামেরাটাই লাগাইনি, তো ক্যামেরাটা লাগিয়ে ধরছি আর কি। আর যেহেতু আজকে জানু খুব কান্নাকাটি করছে, আর ওর শরীরটাও খুব ভালো না, ওর এক হাতে আর 2 পায়ে ইঞ্জেকশন দিয়েছে। তাই যখন আমি ওকে কোলে নিচ্ছি তখন লাগছে যে কোথায় ধরবো কোথায় না ধরবো, কোথায় ধরলে ওর ব্যথা লাগবে, এরকম আর কি ভাবছি। আর সত্যি যে জায়গাটা ইঞ্জেকশন দিচ্ছি না, সেই জায়গাগুলো না ফুলে গেছে। মানে পায়ে যে জায়গায় ইঞ্জেকশন দিয়েছে জায়গাটা ফুলে গেছে, একটু লাল হয়ে আছে, এরকম হয়ে আছে। তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই জায়গাটার মধ্যে ইঞ্জেকশন দিয়েছে। আর মাঝে মধ্যে ভুল করে কি হচ্ছে, হাত লেগে যাচ্ছে, একটু চাপা লাগলে না জোরে জোরে কান্না করছে। মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে জায়গাটা ব্যথা হচ্ছে, জায়গাটা ধরলে পরে আরও বেশি ব্যথা লাগছে। তো এদিকে বাসন মাজা আমার শেষ হয়ে গেলো। আর এখনও কিন্তু জানু প্রচণ্ড পরিমাণে কান্না করছে। ও আছে হচ্ছে মার কোলে, আর আমার বাড়িতে হচ্ছে আমার দোদও এসেছে। তো ওরা দুজন মিলে জানুকে দেখছে, আর আমি হচ্ছে এদিকে কাজগুলো করে নিচ্ছি। কারণ আজকে জানুকে রাখাটা না অনেক বেশি মানে মুশকিল হয়ে গেছে। আমার কাছে এসে তো আজকে চুপই হচ্ছে না, তার জন্য মায়ের কাছে আমি দিয়ে রেখেছি। মায়ের কাছে গিয়ে অনেকটা চুপ থাকছে, আর আজকে আমার কাছে এসে চুপই থাকছে না। তার মধ্যে ইঞ্জেকশন দেওয়ার পরে এসেছে জ্বর। তো জ্বরের তো একটা শরীর খারাপ লাগা আছে, তার সাথে ইঞ্জেকশনের ব্যথা, সব কিছু মিলে বাচ্চাটা আমার একদিনে মানে শুকিয়ে গেছে, এরকম অবস্থা। মোটামুটি সব কাজ শেষ। এখন কিচেন মুছে ভালো করে শেষ। এখন কটা জিনিস অর্গানাইজ করে রাখলে আমার রাত্রের কাজটা শেষ হয়ে যায়। তো জানো, এখন দুধ খাচ্ছে আর ওর জ্বর এসেছে। বিকালে যখন তোমাদেরকে ওষুধটা দেখালাম তখনই ওষুধটা ওকে খুলে খাইয়ে দিয়েছি, কিন্তু এখন গাটা আবার গরম, তখন আরেকবার খাইয়ে দেবো। আর আজকে জানুকে বেশি ভিডিওতে নিচ্ছি না, কারণ ওর শরীরটা খুবই খারাপ, প্রচণ্ড পরিমাণে কাঁদছে যখন ও জাগনা থাকছে। আর যখন ঘুমাচ্ছে তখন একবার তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে না ওর এক হাতে একটা, বা হাতে একটা ইঞ্জেকশন, আর বা পায়ে ডান পায়ে একটা, মানে টোটাল 3টা ইঞ্জেকশন দিয়েছে, আর পোলিও খাইয়েছে। তো তার জন্য খুব ব্যথা। জ্বরের ওষুধ ওখান থেকে বলেছে যে ঠান্ডা জলে শ্যাক দিতে, ঠান্ডা জলে শ্যাকও দিচ্ছি। জ্বরও এসেছে, দেখি কতদিনে ঠিক হয়।
বাবা সোনা বাবা সোনা বাবা সোনা বাবা সোনা বাবা। তো এই যে দেখি মুখটা একটু দেখি, মুখটা একটু দেখি তো বাবাটা। হ্যাঁ নাও আর একটু খাও বাবা, আর একটু খাও, হ্যাঁ আর একটু খাও, হ্যাঁ হ্যাঁ ছোনটা বাবা ছোনটা বাবা। দেখো বাচ্চাদের শরীর খারাপ হলে কোনো মারই ভালো লাগে না, আর মাই কেন বাড়ির কারোরই ভালো লাগে না। যেহেতু ছোটো বাচ্চাকে বাড়ির সবাই ভালোবাসে, সেরকম আমার বাড়িতেও জানুকে সবাই ভালোবাসে, জানু সবার চোখের তারা। কিন্তু যে আজকে ওর শরীর খারাপ, তো কারোরই মন মেজাজ সেরকম একটা ভালো নেই। সবাই ভাবছে যে কতদিনই ঠিক হবে, কতদিন ঠিক হবে। মা বলছে চল একবার ডাক্তার দেখায়, জ্বরটা কেন ঠিক হচ্ছে না, এরকম অবস্থা। আর দেখো এখনও ভয়েস ওভারে আমার জানুর আওয়াজ তোমরা শুনতে পারবে। তোমার গুলুকুটু পাবো, গুলুকুটু ওর আওয়াজ শুনতে হবে, ও অ্যাও 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 করছে। কিন্তু আজকে যেদিন ভয়েস ওভার দিয়েছি ওদিন যেন অনেকটা সুস্থ আছে। ব্লগটা আমি এখানেই শেষ করছি। জানো শরীর একদমই ভালো না, আর এগুলো আমি নিয়ে নিলাম রাত্রের জন্য। ওখানে কিছু জিনিস নেওয়া আছে, আর জানুকে একবার দেখাচ্ছি। এই দেখো জানু খুব কান্না করছে, খুব পরিমাণে কান্না করছে। তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাইক করে দিও, কমেন্ট করে দিও, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা যাচ্ছে অন্যদিন, বাই বাই।